তুমি কি কোনো কাজ খুঁজছো অথচ তোমার কোনো অভিজ্ঞতা নেই, ঘরে বসে ইনকাম করতে চাও? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকের এই ভিডিওতে আমি 5টা রিয়েল ওয়েবসাইটের কথা বলবো, যে ওয়েবসাইট থেকে তোমার জিরো এক্সপেন্সে তুমি ইনকাম করতে পারবে। সঙ্গে থাকবে কিছু সিক্রেট টিপস। ভিডিওর শেষে কয়েকটা সাইটের কথা বলবো, যে সাইটগুলো তোমরা হয়তো এর আগে কখনো শোনোনি। তাই বলবো ভিডিওটা শেষ অবধি তোমাকে দেখতে হবে। ওয়ার্ক ফ্রম হোম ভিডিও যখন আমি দিই আমার চ্যানেলে, আমি অনেক রেসপন্স দেখতে পাই। ইভেন অনেকে তোমরা মেসেজ করো বা অনেকে ফোন করার চেষ্টা করো যে দাদা আমি ওয়ার্ক ফ্রম হোম চাইছি, কোনো যদি জবের অপশন পাওয়া যায়, যদি কোনো জবের অপশন পাওয়া যায়। একটা কথা তোমাদেরকে প্রথমে ক্লিয়ার করে দিই, দেখো ভিডিওটা কন্টিনিউ হওয়ার আগে এই বিষয়গুলো যদি তোমাদের কাছে ক্লিয়ার না থাকে, আলটিমেট ভিডিও শেষে তোমরা প্রশ্ন করবে যে আমি কি পেলাম ভিডিওটা। তো প্রথম যেটা পয়েন্ট, ওয়ার্ক ফ্রম হোম মানে তোমাকে কোনো একটি স্কিলে এক্সপার্ট হতে হবে, রাইট? যদি মনে করি যে আমার কাছে কোনো স্কিল নেই, আমি কিছু জানিই না, আর ভাবছি যে ওয়ার্ক ফ্রম হোম চাইছি, ঘরে বসে কোনো কাজ চাইছি, পসিবল নয়। অনেকে বলে দেখুন না দাদা আমি পেরে যাবো, আমার হয়ে যাবে, এরকমভাবে তো হয় না। এই জিনিসটা আমাদের প্রথমে লক্ষ্য দিতে হবে। 2 নম্বর পয়েন্ট, যখন আমরা বলছি যে ওয়ার্ক ফ্রম হোম জব বা যে কোনো কাজ, এখানে যেটা সর্বপ্রথম যে জিনিসটা আসে ইংলিশের উপরে আমাদের কিছুটা হলেও দক্ষতা লাগবে। কারণ যে ওয়েবসাইটগুলো কথা বলবো, এটা এমনটা নয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ওয়েবসাইটে তৈরি হয়েছে, এটা এমনটা নয় যে শুধু বাংলা ভাষীর মানুষরাই আদান প্রদান করবে। এই ওয়েবসাইটগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ওরিয়েন্টেড ওয়েবসাইট। তাহলে আমি যদি কোনো ইনকাম করতে চাই, তো আমাকে ইংলিশ জানাটা মাস্ট। অ্যাটলিস্ট কিছুটা রিটেন ইংলিশ, মানে যেন অন্তত আপনি পড়তে পারি, প্রথম জিনিস। 2 নম্বর, যখন আমি কাজটা করব, কাজ করার জন্য তো আমাকে কারো কাছ থেকে কাজ পেতে হবে। তো এই কাজ পাওয়ার বিষয়ের জন্য মিনিমাম কমিউনিকেশন, অ্যাটলিস্ট রিটেন কমিউনিকেশন, এই বিষয়গুলো আমাদের থাকতে হবে। এক তো লাগবে আমার কোর স্কিল, তার সাথে কমিউনিকেশনের জন্য ইংলিশটা ম্যান্ডেটরি। এই দুটোকে মার্জ করলে তবেই ওয়ার্ক ফ্রম হোম জবটা ম্যাচ করবে। তা না হলে তোমরা হয়তো আমার ভিডিওটা দেখবে, দেখার পর বলবে বুঝলাম কিন্তু আমার জন্য নয়, শিখলাম কিন্তু এই শিখেও আমার কোনো লাভ হবে না। এটা কিন্তু ঘটে, কারণ আমার যারা ভিউয়ার্স আছো ম্যাক্সিমাম আমরা কি হচ্ছে, প্রত্যন্ত গ্রামের ছেলে আছি, আমরা অনেকে আছি, আমাদের কাছে কিছু আইডিয়াটা শুধু ধোঁয়াশায় থেকে যায়, মানে মেঘের মতোই লেগে যায়, কোথাও ক্লিয়ার ব্যাপারটা থাকে। তা আমার এই ভিডিওর উদ্দেশ্য এটা থাকে প্রথমে যে তোমাদের কাছে ক্লিয়ারিটি হোক, তোমরা যেন আদৌ সেই ওয়ার্ক ফ্রম হোম জবটা পাও, তবেই ভিডিওটা সার্থক হবে। তা না হলেই আমার কাছে ভিউ টানা ছাড়া আর কিছুই না। চলো এবার আমি শুরু করছি ভিডিওটা। একটু প্রথমে লেন্দি হয়ে গেল। প্রথমে আসি কাজের ডিমান্ডটা, কি ভাবে আমরা কাজ করতে পারবো। তুমি যদি বলো যে আমি একটা লোগো ডিজাইন করতে পারি, থাম্বনেল ডিজাইন করতে পারি, ব্যানার তৈরি করতে পারি, এগুলো আবার কি জিনিস। এক্সাম্পল দিই, ধরো তোমার গ্রামে বা তোমার শহর তুমি আছো, এখানে চারিদিকে তাকাও, দেখবে চারিদিকে ফ্লেক্স আছে, চারিদিকে তুমি লোগো দেখতে পাচ্ছ, চারিদিকে তুমি দেখতে পাচ্ছ কোথাও না কোথাও একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছ। এই বিজ্ঞাপনের জন্য যে ব্যক্তিরা কাজ করে তাদেরকে আমরা বলতে পারি যে গ্রাফিক্স ডিজাইনার। তাহলে আমি যদি গ্রাফিক্স ডিজাইনার হিসাবে নিজের স্কিলকে আপডেট করতে পারি, তবেই কিন্তু ওয়ার্ক ফ্রম হোম বা বিভিন্ন সাইট থেকে কাজ করো, রাইট? তাহলে এরকমভাবে আমাদেরকে আরও যে কয়েকটা স্কিল আছে, সেই স্কিলে নিজেকে শিখতে হবে। আমার ইন্টারেস্ট, আমার যদি মনে হয় যে আমি শর্ট ভিডিও বানাতে পারছি, আমার যদি মনে হয় যে আমি ভিডিও এডিট করতে ভালোবাসি, আমার যদি মনে হয় কন্টেন্ট লিখতে পারি, কন্টেন্ট রাইট করতে পারি, মানে কোনো একটা জিনিস লিখতে সহজে পারি, আমার যদি মনে হয় যে আমি কোনো একটা ডাটা থাকলে ডাটা এন্ট্রি করতে ভালোভাবে পারি, বা আমার যদি মনে হয় যে আমার ভয়েসের মধ্যে একটা মাধুর্য আছে, আমি ভয়েস মডুলেশন করতে পারি, ভয়েস ওভার কাজ করে দিতে পারবো, কোনো একটি প্রজেক্টের আওয়াজ দিতে পারবো, এটা অনেকে হতে পারে। এরকমভাবে অনেক স্কিল আছে, এই স্কিলগুলোকে তোমাকে দেখতে হবে যে তুমি কোনটা। কিংবা আরেকটা স্কিলের কথা এক্সাম্পল দিই, ধরো তোমার যদি মনে হয় যে আমি ভালো ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেট করতে পারি, তাহলে ট্রান্সলেটর হিসেবে জব পাওয়া যায়। ওকে, এরকমভাবে আমার পছন্দ অনুযায়ী যে কোনো একটি স্কিলকে আমাদেরকে টার্গেট করতে হবে, যে আমি এই স্কিলটা শিখবো, বা এটা নিয়ে আমি নিজেকে এক্সপার্ট হব, বা এটা নিয়ে আমি ওয়ার্ক ফ্রম হোম জব হিসেবে নিজেকে প্রেজেন্ট করব। তাহলে এটা আমাদের লাগবে। যদি আমার পার্টিকুলার এই যে এতগুলো স্কিলের কথা বললাম, যে কোনো একটি স্কিলে যদি আমি এক্সপার্ট হয়ে যাই, তো সেই ক্ষেত্রে যে কোনো স্টুডেন্ট, যে কোনো ড্রপ আউট স্টুডেন্ট, যে কোনো হাউস ওয়াইফ, বা যে কোনো, মানে এমন হতে পারে যে একটা ব্যক্তি রিটায়ার করে ফেলেছে, সে যদি এই স্কিলগুলোতে আপডেট করতে পারে, উনি কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারবেন। এই প্রসেসগুলো তখন চালু হচ্ছে। তাহলে আমরা বুঝে নিলাম যে আমাদের কাজটা কি করতে হবে বা কাজটা কি হবে। এবার যদি আমরা একটা রিপোর্ট দেখি, লিঙ্কডইন কিংবা ফোর্বসের যদি আমরা রিপোর্ট দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 300% গ্রোথ আছে এই
জবের জন্য, ওয়ার্ক ফ্রম হোম জবের জন্য ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে সেখানে আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেই পারি। এবার আসছি কয়েকটা ওয়েবসাইটের কথা, যেটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম। প্রথম যে ওয়েবসাইটের কথা বলবো, freelancer.com, এমন একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে তুমি সহজেই ইনকাম করতে পারবে, সহজেই তুমি ওয়ার্ক ফ্রম হোম জব করতে পারবে। এই ওয়েবসাইটটা কেমন, কিভাবে এই ওয়েবসাইটটা কাজ করে? ধরো আমি একজন বিজনেসম্যান, আমি চাইছি যে আমার কোম্পানির জন্য একটা গ্রাফিক্স ডিজাইনার লাগবে, আমি চাইছি যে আমার কোম্পানির জন্য আমি লোগো বানাতে চাইছি, ব্যানার বানাতে চাইছি, বা বলা যেতে পারে যে গ্রাফিক্স ওরিয়েন্টেড যতগুলো কাজ আছে আমি করতে চাইছি। এবার আমি পোস্ট করলাম যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার চাই, এবং আমি লিখে দিলাম যে আমি এর জন্য প্রতি ঘন্টায় $20 করে দেবো, $20 বেশি আমি দিতে পারবো না, আমি পোস্ট করলাম। এবার এই পোস্টেতে তুমি কিংবা আরো 5 জনা বিড করলো, বললো আমি করে দেবো এটাকে তোমার $20, কে বললো আমি $15 করে দেবো। দেখা গেল যে ওটা তোমার $12 কে বললো আমি কাজটা করে দিতে চাইছি, সব কাজ করে দেবো। তো যখন আমি দেখলাম যে এই কাজটা আমি বলেছিলাম $25, তো অলরেডি আমি $12 একজন কাউকে পেয়ে যাচ্ছি পার ঘন্টা হিসাবে, তাহলে আমি তার সাথে ডিল করলাম, আর সেই ব্যক্তিটা আমি হতে পারি, রাইট? তাহলে এরকম ভাবেই freelancer.com এ সহজেই বিড করে চাকরি পেতে পারে। পরবর্তীকালে অবশ্যই freelancer.com এ তোমার বলতে পারো যে একটা সাবস্ক্রিপশন নিতে হবে, নিলে অবশ্যই ভালো। প্রথম তুমি 10টা বিড ফ্রিতে পাবে। এই 10টা বিডের মধ্যে যে কোনো একটি ক্লায়েন্টকে তুমি কাজ দাও, সেখান থেকে তুমি একটু আর্নিং করো, তারপর তোমার প্রোফাইলটা ভালো করে বানিয়ে নাও, সিম্পল জিনিস। দ্বিতীয় ওয়েবসাইটের নাম হচ্ছে ইন্টারসালা, খুব ভালো একটি ওয়েবসাইট। তুমি যদি পার্টিকুলার ইন্টারসালা ওয়েবসাইটে যাও, তুমি ওখানে দেখতে পাবে যে ওয়ার্ক ফ্রম হোম জব বলে একটি অপশন আছে। ওখানে তুমি ক্লিক করা মাত্রই হাজারো পোস্ট দেখতে পাবে, হাজারো পোস্ট আছে। পেটিএম এ চাকরি, ফোন পেতে চাকরি, বিভিন্ন জায়গাতে তুমি যে চাকরির ব্যাপারটা তুমি কিন্তু ওখান থেকে পেয়ে যাবে সহজেই। তাহলে তোমার ফিল্ড অনুযায়ী, তোমার ইন্টারেস্ট অনুযায়ী, তোমার বলা যেতে পারে স্কিল অনুযায়ী তুমি সার্চ করো, অ্যাপ্লাই করো। 3 নম্বর যে ওয়েবসাইটটা আছে ফাইবার, এটাও একটি অন্যতম গ্লোবাল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের যেটা তোমার কাজ হবে, ধরো তুমি একজন গ্রাফিক্স ডিজাইনার এক্সপার্ট, বা তুমি বলতে পারো যে আমি একজন ইউটিউবের থাম্বনেল মেকিং করার এক্সপার্ট, তুমি নিজেকে তৈরি করলে, এক্সপার্ট হিসেবে নিজেকে বললে। এবার তুমি যদি ধরো ফেসবুকেতে একটা পেজ বানালে, সেখানে তোমার একটা তো রিচ হচ্ছে, বা তোমার ধরো ইউটিউবে একটা ভিডিও বানালে, যেখানে তুমি ইউটিউব চ্যানেলেতে তুমি বারবার বলতে থাকলে যে আমি একজন থাম্বনেল মেকিং করি। এছাড়াও এই ফাইবার বলে যে ওয়েবসাইটটা আছে, যেহেতু এটি একটি গ্লোবাল ওয়েবসাইট, এখানে তুমি তোমার প্রোফাইল তৈরি করলে, তুমি বললে যে আমি একজন থাম্বনেল মেকিং এক্সপার্ট। তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, এই এক্সপিরিয়েন্সকে তুমি শেয়ার করলে যে আমি গত 1 বছর বা 2 বছর ওই অমুক ইউটিউবার সাথে কাজ করছি, এই কাজ করছি, সেই কাজ করছি বলে একটি প্রোফাইল তৈরি করলে। এবার এই প্রোফাইলটা ফাইবারে যখনই তুমি যখন পাবলিশ করে দিলে, যার থাম্বনেল মেকিং করার ব্যক্তি লাগবে উনি কিন্তু তোমাকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করবে যে আমার একজন থাম্বনেল মেকিং করার বা গ্রাফিক্স ডিজাইন করার ব্যক্তির লাগবে, আপনি কি করবেন? ডাইরেক্ট অ্যাপ্রোচ করবে, আর সেখানে আমরা একটা বলা যেতে পারে যে কাজ পাবো বা কাজের অপশন খুলতে পারি। আমি তো শুধু একটি স্কিলের এক্সাম্পল দিলাম, তাহলে তোমার ইন্টারেস্ট অনুযায়ী স্কিল শিখে প্রোফাইল তৈরি করো, আর ঘরে বসে ফাইবার থেকে জব নাও। এরপর আসি আরেকটি ওয়েবসাইটের নাম আপওয়ার্ক। এটা কিন্তু অন্যতম আরেকটি রিনাউ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার জন্য একটি বেস্ট ওয়েবসাইট বলা যেতে পারে। এই ওয়েবসাইটে গিয়েও তুমি তোমার কাজ করার জন্য তুমি অ্যাপ্লাই করো, যে কাজে তুমি এক্সপার্ট আছো সেইভাবে তুমি যে অপশন আছে তুমি অ্যাপ্লাই করে দেখো। যেমন ধরো ডেটা কালেকশন বা লিড জেনারেশন, এই ধরনের কাজে তুমি এখানে অপশন পাবে। এছাড়াও হাজারো কাজের অপশন তুমি পাবে, যেগুলো আমি অলরেডি বললাম, সবগুলো কিন্তু তুমি এখানে পাচ্ছ। পঞ্চম যে ওয়েবসাইটের কথা বলবো, ক্লিক ওয়ার্কার। এটি একটি মাইক্রো টাস্কিং সাইট, যেমন গুগল সার্চ রেজাল্ট ইভ্যালুয়েশন, শর্ট সার্ভে ইত্যাদি বিভিন্ন কাজের অপশন তুমি পাবে। প্রথম এখানে তুমি যদি কাজ করো, কাজ হয়তো তুমি দেখবে যে ছোট কাজ, অল্প কাজ করতে হচ্ছে। তুমি যদি নিয়মিত এখানে কাজ করতে থাকো, অবশ্যই এখান থেকে তুমি মাসে 10,000 প্লাস ইনকাম করতে পারবে। এবার আসি একটি বোনাস সাইটের কথা, যেটা আমি ভিডিও প্রথমেই বলেছিলাম। রিভোলান্সার বলে একটি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটেও তোমরা ভিজিট করতে পারো, এখানে তুমি তোমার প্রোফাইল তৈরি করতে পারো। ফ্রিল্যান্সারদের জন্য এটা একটি অন্যতম নতুন মার্কেট প্লেস। শুরুতেই প্রথমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাজ করতে পারবে, কম্পিটিশন এখানে কম। আমি তো বলবো যে যারা তোমরা নতুন আছো তাদের জন্য এটা একটি পারফেক্ট ওয়েবসাইট হতে পারে। তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করো এবং এই ওয়েবসাইট থেকে যতটা পরিমাণে লাভ নেওয়া যেতে পারে গ্রহণ করো। তোমাদের অনেকের মাথায় এখন ভাববে যে দাদা আপনি তো ওয়েবসাইটের কথা বললেন, আরে স্কিলগুলো শিখবো কোথায়? আমি তো স্কিলই জানি না। এখানে তো প্রবলেম। চিন্তা নেই, দেখো 4টি প্ল্যাটফর্মের কথা বলবো, যে প্ল্যাটফর্ম থেকে তুমি 100% ফ্রিতে যে কোনো পছন্দের অনুযায়ী তুমি স্কিল শিখতে পারবে 100% ফ্রিতে। তাহলে প্রথম
প্ল্যাটফর্মটার নাম কি? গুগল স্কিল শপ। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি ভিজিট করো, এখান থেকে ফ্রিতে ডিজিটাল মার্কেটিং, অ্যাড কিভাবে রান করতে হয় শিখে নাও, আরামসে শিখে নাও, এই স্কিলের মাস্টার হয়ে যাও। তারপর না হয় ওয়েবসাইটে গিয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করবে। এরপর আসছি কোর্সেরা ফ্রি কোর্সেস। তুমি যদি গুগলে সার্চ করো যে কোর্সেরা ফ্রি কোর্সেস, তুমি দেখবে যে হাজার একটা কোর্স আছে যেটা ফ্রিতে শেখাচ্ছে। তাহলে এই ফ্রিতে তোমার যে পছন্দের যে স্কিলটা আছে শিখে নাও। যেমন ধরো এক্সেল শেখা বা বিজনেস ওরিয়েন্টেড যে কোনো একটা স্কিল শেখা। 3 নম্বর, ইউটিউবের দুটো চ্যানেলে কথা বলবো, অত্যন্ত ভালো দুটো ইউটিউব চ্যানেল, যেখান থেকে তোমরা সহজেই যে কোনো স্কিলের এক্সপার্ট হতে পারবে। গ্রেট লার্নিং বলে একটি ইউটিউব চ্যানেল আছে, এছাড়াও আরেকটি ইউটিউব চ্যানেল আছে সিম্পলি লার্ন। এই দুটো ইউটিউব চ্যানেল থেকে তুমি সহজেই তোমার পছন্দের অনুযায়ী যে কোনো স্কিলে শিখতে পারবে। এই যে তোমাকে ইনফরমেশনটা দিলাম, ফ্রি বলে ভেবো না যে আমি এখানে পিছিয়ে যাব। প্রথম ফ্রিতে শেখো না, তারপর না অ্যাডভান্স কোনো কোর্স নেবে। এবং 4 নম্বর যে প্ল্যাটফর্মটা কথা বলবো, গ্রো উইথ গুগল। তুমি যদি গুগলে সার্চ করো যে গ্রো উইথ গুগল, এখানে তুমি একটি ওয়েবসাইটের লিঙ্ক পাবে, যেখান থেকে তুমি অফিসিয়াল গুগল ওয়েবসাইট ওরিয়েন্টেড স্কিল শিখতে পারবে। তাহলে আর কি লাগবে? ইনকামের যদি একটা ওভারভিউ দেখি যে আমরা মাসিক কত ইনকাম করতে পারবো অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে, বা বলতে পারো যে ওয়ার্ক ফ্রম হোম হিসাবে। মাইক্রো যদি কোনো টাস্ক করো, তো তোমার সেখানে 3,000 থেকে শুরু করে 7,000 টাকা পার মান্থ ইনকাম করতে পারবে। কন্টেন্ট রাইটিং, ডিজাইনিং, এই ধরনের তুমি যদি কোনো কাজ করো, তো সেখানে 8,000 থেকে শুরু করে মাসে 15,000 টাকা ইনকাম করতে পারবে। কাস্টমার চ্যাট সাপোর্ট, কেউ যদি বলো যে আমি কমিউনিকেশনে ভালো, কমিউনিকেশন স্কিলকে ইমপ্রুভ করতে পারি, তো এই কাস্টমার চ্যাট সাপোর্ট হিসাবে তুমি মাসে 12,000 থেকে শুরু করে আপ টু 20,000 পার মান্থ ইনকাম করতে পারবে। আর যদি তুমি কোনো ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পেয়ে যাও, তাহলে তো বলবো বাল্লে বাল্লে 25,000 এর উপরে তুমি কিন্তু পার মান্থ ইনকাম করতে পারবে। তাহলে তোমার হাতে যদি একটি স্মার্টফোন থাকে, এটা দিয়েই শুরু করো ইনিশিয়াল স্টেজে। আমি তো বলবো এই স্মার্টফোনকে কাজে লাগিয়ে স্কিল আপডেট করো, এবং সেই স্কিলকে এই যে প্ল্যাটফর্মগুলো কথা বললাম, এই যে ওয়েবসাইটগুলো কথা বললাম, এই ওয়েবসাইটে নিজের প্রোফাইল তৈরি করে ওয়ার্ক ফ্রম হোম জবের যে কনসেপ্টটা বললাম অ্যাপ্লাই করো। এই বছরের টপ 5টা স্কিল সম্বন্ধে আমি একটি বিস্তারিত ভিডিও বানিয়েছি, এন্ড স্ক্রিনে দেওয়া থাকলো, দেখে নিও। আর কমেন্টে লেখো যে তুমি কোন স্কিল শিখতে চাও, কোন স্কিলে তুমি আগ্রহী বেশি। আমি অতি সত্বর তোমার ডিমান্ড অনুযায়ী ভিডিও বানিয়ে দিই।